একটি ছোট্ট গ্রাম, চারদিকে সবুজে ঘেরা, পাখির ডাক আর মাটির গন্ধে ভরা। সেখানেই থাকত রঘু আর মাধব, দুই ভাই। তাদের বাবা ছিলেন একজন সৎ ও পরিশ্রমী কৃষক। এই যে রঘু, মাধব, এদিকে আয় তোরা। দেখ, এই জমিটা, এই মাটিটা আমাদের মায়ের মতো। আমরা যত ভালোবাসা দিব ততই আমাদের ফিরিয়ে দেবে। বাবা, এই মাটি কি সত্যি আমাদের সবকিছু দেয়? হ্যাঁ রে, শুধু মাটি না, এই পরিবার, এই সম্পর্ক সবই আমাদের সম্পদ। আর মনে রাখিস, ভাইয়ের সম্পর্ক সব সম্পদের চেয়েও বড়। বাবা, আমি বড় হয়ে তোমার মতোই হব। আমি সারাদিন কাজ করব, তোমাকে সাহায্য করব। তুই তো আমার গর্ব, মাধব। আমি সব সামলাবো বাবা। এই জমি, এই ঘর, এই সংসার, সব কিছুর দায়িত্ব আমি নেব। তুমি চিন্তা করো না, আমি কাউকে হারতে দেব না। সব কিছু আমি একাই সামলে নিতে পারবো। দায়িত্ব নেওয়া ভালো কথা রে রঘু। আমি জানি তুই পারবি, কিন্তু মনে রাখিস, দায়িত্ব শুধু শক্তি দিয়ে নেওয়া যায় না। দায়িত্ব নিতে হয় ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, আর সবচেয়ে বড় কথা, মানুষকে নিজের মনে করে। অহংকার দিয়ে নয় রে, অহংকার মানুষকে একা করে দেয়। একজন ছিল সরল, দয়ালু। আরেকজনের মনে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল অহংকার। সেই ছোট ছোট পার্থক্যই একদিন বদলে দেবে তাদের পুরো জীবন। একদিন হঠাৎ অজানা এক অসুখে ভেঙে পড়লেন তাদের বাবা। যে মানুষটা এতদিন শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন পরিবারের জন্য, সেই মানুষটাই আজ শয্যায়, অসহায়, দুর্বল। বাবা, তুমি এমন করে শুয়ে আছো কেন? চলো না, আমরা মাঠে যাব। তুমি বলেছিলে আমাকে লাঙল শেখাবে। বাবা, তুমি উঠে বসো। তুমি আমাদের ছেড়ে যেও না, আমি ভয় পাচ্ছি। মাধব, কাঁদিস না রে। জীবন এভাবেই চলে। রঘু, তুই বড়, তোর ওপর দায়িত্ব। আমি আছি বাবা। দেখ, যাই হোক, ভাইয়ের হাত কখনো ছাড়িস না। ভাইয়ে ভাইয়ে ভাঙন ধরতে দিস না। একসাথে থাকলে সব কষ্ট সহজ হয়ে যায়। একটা পরিবারের ভরসা সেদিন চিরতরে হারিয়ে গেল। বাবার মৃত্যুর পর ঘরের পরিবেশ বদলে গেল। যেখানে ছিল ভালোবাসা, সেখানে নেমে এলো নীরবতা আর দূরত্ব। আমি বড়, এতদিন আমিই সব সামলেছি। এই জমি, এই ঘর সব আমার দায়িত্ব। ভাগ করার কিছু নেই। দাদা, আমি কিছুই চাই না। শুধু একটু জমি দিলেই আমি নিজের মতো করে কাজ করে বাঁচতে পারবো। আমি তোমার কাছেই থাকব, তোমাকে সাহায্য করব। বারবার একই কথা বলছিস কেন? বলেছি না তুই কিছুই পাবি না। এই জমি, এই ঘর সব আমার। তোর এখানে থাকার কোনো অধিকার নেই। দাদা, আমি তো তোমার ভাই। আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি কোথায় যাব? সেটা আমার জানার দরকার নেই। আমার কিচ্ছু যায় আসে না। সব কিছু হারিয়ে, চোখে জল নিয়ে মাধব হাঁটছিল এক অজানা পথে। না ছিল ঘর, না ছিল ভরসা, শুধু ছিল এক বুক কষ্ট আর একটা সরল মন। বাহ, একটু দাঁড়াবি? অনেকক্ষণ কিছু খাইনি, চোখে অন্ধকার দেখছি, খুব ক্ষুধা পেয়েছে। দাদু, আমার নিজেরই তো কিছু নেই। আমি ঘর থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছি। শুধু একটু শুকনো মুড়ি আছে, এটাই যদি আপনি খান। তুই
নিজের মুখের খাবার আমাকে দিচ্ছিস? তুই তো নিজেও ক্ষুধার্ত। আপনি আমার চেয়ে বেশি কষ্টে আছেন। আমি না খেলে হয়তো সহ্য করতে পারব, কিন্তু আপনি পারবেন না। নিন, এটা আপনি খান। তুই শুধু ভালো না, তুই সত্যি খুব দয়ালু। এ আপনি আপনি কে? আমি একজন পথিক, মানুষের মন পরীক্ষা করি। অনেকে দেখে না, কিন্তু আমি দেখি কে কেমন। তুই নিজের শেষ খাবারটুকু দিয়ে দিয়েছিস কোনো স্বার্থ ছাড়াই, তাই তুই উপহার পাওয়ার যোগ্য। এই ঘোটটা রাখ, যা চাইবি এটা তোকে দেবে। কিন্তু মনে রাখিস, এই শক্তি শুধু ভালো মানুষের জন্য। এই আমি আমি এর যোগ্য নই। আপনি আমাকে এত বড় উপহার দিলেন, আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? মানুষকে সাহায্য করেই, সেটাই আমার কাছে সবচেয়ে বড় ধন্যবাদ। ঘাটো, তুমি যদি সত্যি জাদুর হও, তাহলে আমাকে একটু ভাত আর ডাল দাও। এটা এটা সত্যি? আমি আমি স্বপ্ন দেখছি না তো? না, এটা সত্যি, এটা সত্যি জাদু। যে ছেলেটা কাল পর্যন্ত না খেয়েছিল, আজ তার সামনে ভরে আছে খাবার। কিন্তু মাধব শুধু নিজের কথা ভাবেনি, সে তার চারপাশের ক্ষুধার্ত মানুষদেরও খিদে মেটায়। দেখেছ কেমন বড়লোক হয়ে গেছে তোমার ভাই? এই তো সেদিনও না খেয়ে ঘুরত, আর আজ দেখো, বড় বাড়ি, লোকজন, সম্মান, সবাই ওর নাম নিচ্ছে, যেন ওই এই গ্রামের সবচেয়ে বড় মানুষ। এত কিছু এলো কোথা থেকে? হঠাৎ করে কেউ এভাবে বদলে যায় নাকি? আমি নিজেও বুঝতে পারছি না। কিছু একটা আছে, কিছু একটা লুকিয়ে আছে। ওর এই হঠাৎ ভাগ্য বদল, এটা শুধু পরিশ্রমে হয়নি, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ঠিক তাই, কেউ এমনি এমনি এত বড়লোক হয় না। নিশ্চয়ই এমন কিছু আছে যা ও লুকিয়ে রেখেছে, আর যদি আমরা সেই রহস্যটা জেনে যাই, তাহলে শুধু মাধব না, আমরাই হব এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। কিন্তু এটা কি ঠিক হবে? ঠিক ভুল পরে ভাবা যাবে। আগে ভাবো, তুমি কি সারা জীবন ওর ছায়ায় থেকে যাবে, নাকি একবার নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করবে? আজ সব জানতে হবে। আজই রহস্যটা আমার হবে। ঘট, আজ একটু খাবার দাও। কিছু মানুষ এসেছে, ওদের খিদে পেয়েছে। এটা কি? এটা সত্যি হচ্ছে? সত্যিই জাদু, এই জন্যই মাধব এত বড় লোক। ওটা যদি আমাদের হয়, তাহলে আমাদের আর কখনো কষ্ট করতে হবে না। আমরাই হব সবচেয়ে বড় লোক। এই ঘট, আমাদের টাকা দাও, সোনা দাও, অনেক অনেক ধন দাও। হ্যাঁ, আমরা ধনী হতে চাই। দেখেছ, এবার সব আমাদের হবে। এটা কি বেরোচ্ছে? লাঠি? কে মারলো? আহ, বাঁচাও!
থাম থাম, আমরা টাকা চাইছিলাম। আমরা ভুল করেছি। আমাদের ক্ষমা করো, লোভ আমাদের শেষ করে দিল।